মাই গড, ঢাকার আকাশে 1 লক্ষ বেলুন উড়ানোর মহাপরিকল্পনা ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের। তার মানে এই বেলুনের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু ছিল। অর্থাৎ 1 লক্ষ বেলুন তো আর এমনি উড়াচ্ছে না, এই বেলুনের মধ্যে নিশ্চয়ই কোনো বজ্র পদার্থ ছিল, যেটি দিয়ে হয়তো বড় কোনো নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ বা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ছিল। কথায় বলে যে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আওয়ামী লীগ যদি ডালে ডালে চলে, আমাদের এই সরকার চলে পাতায় পাতায়। ঘটনা তো ভাই কেস খায়া গেছে। কি আপনারা ভাবছেন? এই কালের কণ্ঠ, যুগান্তর, আমার দেশ, কালবেলা, 24 এইসব নিউজ পোর্টালগুলোতে এই নিউজ প্রকাশ হওয়ার পর অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগ এরকম একটি ঘটনা ঘটিয়ে দিত। দেখুন, আপনাদের নিশ্চয় মনে আছে যে বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কি করত? তখন কোনো একটা ঘটনাকে ঘটানোর জন্য তারা একটা স্ক্রিপ্ট রাইট করতো। আওয়ামী লীগের অনেক স্ক্রিপ্ট রাইটে জামাত, বিএনপি মানে গণগ্রেপ্তার হয়েছে। তো এই যে ঘটনাগুলো আওয়ামী লীগ ঘটাইতো, এটা কিন্তু খুবই একটা নিন্দনীয় ঘটনা ঘটাইতো। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি আওয়ামী লীগ করেন? না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাতা করি না, জাতীয় পার্টি করি না, আমি বাংলাদেশ করি। তো ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগের 1 লক্ষ নেতাকর্মীরা ঢাকা শহরে তারা বেলুন উড়াবে। এই জায়গাটা ভাই কোন জায়গা থেকে উড়াবে বিষয়টা আপনাকে একটু বলেন। আপনাকে হয় কোনো বড় স্টেডিয়ামে যাইতে হবে, আর নয় এমন কোনো জায়গায় যেতে হবে যেখান থেকে 1 লক্ষ বেলুন উড়াবে, আবার 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হবে। এই ঘটনাটা ঘটানোর পর তারা কিভাবে বাংলাদেশে থাকবে? দেখুন, বিষয়টা হচ্ছে আপনাদের এই নিশ্চয় মনে আছে যে আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন, মাহমুদুল হাসান সম্ভবত না নাম, উনি কি বলেছেন? উনি বলেছেন যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা আসবে। আর এরপরে কি হয়েছে? গণগ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক ভালো ভালো যারা কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, শুধুমাত্র নৌকা সমর্থন করতো বা আওয়ামী লীগ সমর্থন করতো, তাদেরকেও কিন্তু গণগ্রেপ্তার চালানো হয়েছে একটি কলামের কারণে। এগুলো মিথ্যা নাটক সাজিয়ে এই কাজগুলো করানোর কোনো মানে আমার কাছে মানে হয় না। আর আরেকটি স্ক্রিপ্ট রাইট করেছে, এই স্ক্রিপ্ট রাইট একদম দুর্বল একটি স্ক্রিপ্ট রাইট, একদম দুর্বল স্ক্রিপ্ট রাইট। সেটা হচ্ছে ঢাকা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বেলুন ওড়াবে এবং বেলুনের মধ্যে কি কি থাকবে কি কি থাকবে না এটি বিষয় নিয়ে ঢাকা শহরে 24 ঘন্টায় তারা মোটামুটি বেশ কয়েকজন বা 25 আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জিজ্ঞাসাবাদে বলছে তারা মূলত আওয়ামী লীগের একটা এরকম পরিকল্পনা ছিল ঢাকা শহরে 1 লক্ষ বেলুন ওড়ানো। তো একের পর এক এই যে নাটক বা এই যে স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে, এগুলো একসময় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে সেই বাঘ আসছে গল্পের মতো, বুঝতে পারছেন? ওই বাঘ আসলো রে, বাঘ আসলো রে, কিন্তু যেদিন বাঘ আসবে সেদিনকে আসলে সেই রাখালের অবস্থা টাইট হয়ে যাবে। তো এই যে দুর্বল স্ক্রিপ্টগুলো সাজানো হচ্ছে, এটি আমার কাছে মনে হয় যে আগামী দিনে বাংলাদেশকে একটা বড় বিপদের মুখে ফেলার জন্যই এই স্ক্রিপ্টগুলো রাইট করা হচ্ছে। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের এই কাজগুলো করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়ে যাবে, এই করবে সেই করবে, কিন্তু বাংলাদেশেও যে একটা বড় প্রভাব পড়বে এই বিষয়টা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। এটা অনেক বড় প্রভাব পড়বে। দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় যখন আমরা আওয়ামী লীগের বিভিন্ন রকম বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, তখন আমাদেরকে নানানভাবে ট্যাগ দেওয়া হতো, এখনও দেয়। তো ভাই, দিলে কিছু করার নাই, ঠিক আছে? দেশ আমার, আপনার, সবার। তো যাই হোক, ভালো থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।